আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকটাই কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো 1 কাপ চা নিয়ে বসে পড়েছি ল্যাপটপটাকে নিয়ে। তোমাদের ভিডিওগুলো দেখি, তোমরা তো জানোই আমি ল্যাপটপ নিয়ে। তা এখন চাটাও খাচ্ছি আর ল্যাপটপে কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখছি, খবরও দেখি, ভিডিওতে অনেক কিছুই করি গো, এই একটা সুযোগ। তা বন্ধুরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। তাই এই দেখো আমার কিন্তু কাজবাজগুলো সকালবেলা বিশাল বড় কাজগুলো কমপ্লিট করেই নিয়েছি মোটামুটি। এখন তোমাদের বলেই দিলাম একটু আগে চা খাচ্ছি আর আমি কিন্তু দেখছি, দেখতেও ভালো লাগে, এইটাই একটা সময়। তারপরে দেখো শুরু কাজ। এবার জলের বোতলে জলগুলো সব ভরে নিচ্ছি জানো তো, কারণ সকালবেলাতেই সব বোতলগুলোতে জলগুলো ভরে নিলে একটা সুবিধা হয় কি, তাহলে আর পরে চাপটা থাকে না, এই সময়টা অতটা কাজ থাকে না। ভাবো ভিডিও দেখি, ভিডিও ছাড়ি, ভাত চাপা, এবারে এগুলো আস্তে আস্তে করে কাজ চলে। এরপরে তো তখন কাজগুলো শুরু হয়ে যাবে। তো সেই জন্যই যতটা পারি ততটা হালকা ফুলকা কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টাই করি। আর দেখেছো প্রতিদিনের মতনই একটু করে জল খেয়ে নিই, মানে এতটা ক্লান্ত হয়ে যাই আমি কাজ করতে করতে, তখন জল যে কত শেষ হয় আমার ঠিক নেই। বোতল বোতল জল মানে আমি সব খেয়ে নিই। আর দেখো একদম ফ্রিজ থেকে বার করে নিচ্ছি মটরশুঁটি। আজকে করব একটু আলু মটরশুঁটির দম করব। আর করব একটু বেগুন পোড়া, অনেক দিন বেগুন পোড়া খাওয়া হয়নি জানো তো, তাই আজকে একটু বেগুন পোড়া করব। খুবই ভালো লেগেছিল সবার খেতে, তা তোমাদেরকে দেখাবো। এখন আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি। তাই দেখো বসে বসে মটরশুঁটি ছাড়াচ্ছি আর ফ্যান চলছে, গাছের পাতাগুলো কি সুন্দর দুলছে না, কি যে ভালো লাগে। একটা সময় কি বলতো, শীতকালে যখন গরমের ভিডিও দেখি না, তখন যেন মনে হয় ওরে বাবা রে, এই গায়ে কাটা দেয়। আর এদিকে কিন্তু ফ্যানের হাওয়া না, ন্যাচারাল হাওয়াই কিন্তু জানালা দিয়ে আসছে। আর আমি ল্যাপটপে ভিডিও দেখতে দেখতে ভিডিওর চার্জে চলে গেছে। তা দেখো একটু লাইটটা কমই লাগছে, আমার মেয়ের ছবি আছে এখানটায়। তা এখন আমি রিফ্রেশ করে এখন এটাকে চার্জে দিয়ে দেবো ল্যাপটপটাকে, কারণ চার্জটা হোক। ভিডিও টিডিও সকালবেলায় দেখি তো, যতটা পারি সময় করে এখানেই আমি দেখি জানো তো, কারণ বড়ো জায়গা বড় স্ক্রিনে না দেখতে ভালো লাগে। তা একদম আমি এখন তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি অন্যান্য কাজ করবো, আর একটু খাটটাও ঝেড়ে নেবো এই জায়গাটাকে। আর বেড কভারটা কি সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। দেখো একটু ঝেড়ে নিচ্ছি, কেন বলতো গাছ টাছ থাকে, তোর মাটি টাটিও পড়ে, কিন্তু আমার গাছ পিয়ারি, ওর জন্য আমার জানালার কাছে গাছগুলো থাকে। আর দেখো মিক্সিতে একটু টমেটো পেঁয়াজটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে একটু আলাদা করে টেস্ট করে করবো আলুর দমটা। আমাদের বাড়িতে আলুর দম সবার ভালোই লাগে, আর আলুর দমই করবো। এই দেখো ফটাফট চামচ দিয়ে আবার দেখছি এদিকে একবার, মানে কি বলবে, চারিদিকের কাজ প্রচুর প্রচুর একসঙ্গে অনেক কিছুই কাজ, কিছু করার নেই, করতেই তো হবে আমাকে, এটা করছি। এই দেখো একবার একটু জল দিচ্ছি যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হয়ে যায়, মানে কাজগুলো যতটা পারি ততটা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট হয়, কিন্তু সেই হতে হতে সেই 1টা 1:30টা তো বেজেই যায়, 2টোও বেজে যাচ্ছে এখন গো। কী আর বলবো, মানে সকাল সকাল অনেক ভোরবেলায় তো উঠি না, মোটামুটি সকালে উঠি কিন্তু অনেক ভোরে তো উঠি না, সেই জন্যই গো। অনেক ভোরে উঠলে কোনো এমন কিছু কাজ নেই আমার সংসারে, কিন্তু এই যে করতে করতে হয়ে যায়। আমাদের বাড়িতে সবাই লেটেই খায় দুপুরের খাওয়া দাওয়া, সেই জন্য অত তাড়াতাড়ি সবাই বলে অত তাড়াতাড়ি উঠে কী করবে, একটু সব রেস্ট করো, একটু ঘুমাবে, কারণ রাত্রেবেলায় অনেকটাই জাগা হয় তো, সেই জন্যই। তো এদিকে আলুটাকে ভেজে কিন্তু রেখে দিয়েছি, আর মশলাটা কিন্তু এদিকে আমি দিয়ে দিয়েছি, আর এবার কষে কষে নিব, তারপরে কিন্তু মশলাটা আমি দিয়ে দেবো। তা এই দেখো আমি কিন্তু একদম তাড়াতাড়ি করে আমি কিন্তু সুন্দর করে করে নিচ্ছি, তরকারিটা একদম কষে নিচ্ছি সুন্দর করে। আর এই দিকে কিন্তু আমি দিয়েই দিয়েছি, এই দেখো মশলা ভালো করে কষে নিতে। যাই হোক, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো আমার এত ভালো লাগছে যে কি বলবো, এত ভালো লাগছে যে কি বলবো, না বলার নেই। তাই একজনের কমেন্টের আমি আজকে বলবো, যার চ্যানেল তার চ্যানেলটার নাম বলে দিই সবার আগে। তা একটা বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে দিলরুবার হেসেল, 2.93K সাবস্ক্রাইবার আর 381 মাত্র ভিডিও দিচ্ছে, দারুণ সুন্দর চ্যানেল। তোমরা কিন্তু একবার করে কিন্তু ভিজিট করতে পারো। তা বন্ধু কি লিখেছে সেটাও তোমাদের সাথে তুলে ধরি। বন্ধু লিখেছে গাছটা ভীষণ সুন্দর লেগেছে দিয়ে একটা হার্ট চিহ্ন। কাজকর্ম সেরে গির্জায় চলে গেলে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নিলাম। খুব ধন্যবাদ বন্ধু, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। হ্যাঁ গো, গাছটা সত্যি ভীষণ সুন্দর, আমি ভীষণ হ্যাপি গাছটার জন্য জানো তো, আমার গাছটা খুব ভালোও লাগে, আর তোমরাও বলছো ভালো, আমিও খুশি। হ্যাঁ সেদিন গির্জে গিয়েছিলাম, গুড ফ্রাইডে ছিল তো আমাদের, সেজন্যই গো। তা আমার ভিডিও যে দেখেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর তোমরা সবাই কিন্তু একে অপরের ভিডিও কিন্তু দেখো,
আমি কিন্তু দেখার চেষ্টাই করছি সবার। আর এই দিকে দেখো আমি কিন্তু টমেটো পোড়াও ভেবেছিলাম করব, তা টমেটো পোড়া না করে বেগুন পোড়া করছি। এই দেখো বেগুন পোড়াটা কিন্তু আমি চাপিয়ে দেবো ওইদিকে। তা এখন এই তরকারিটা ওইদিকে সরিয়ে দিচ্ছি, হয়েই গেছে তরকারিটা। আর এইদিকে কিন্তু এই যেটাতে টমেটো পোড়া হয়, এত সুন্দর জায়গা, এই টমেটো পোড়া বেগুন পোড়া এত সুন্দর জায়গাটা না, দারুণ সুন্দর জানো তো। এর মধ্যে না পোড়া করতে কোনো অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে এর মধ্যে পোড়া কিন্তু হয়। এটা কিন্তু অনলাইন থেকে নিয়েছি, এর সঙ্গে আরও আছে, সেগুলো সব কটাই রেখে দিয়েছি, একটাই বার করেছি, বার করে কাজ করছি। তোমাদের তো দেখিয়েছিলাম আমি। আর বেগুনটা দেখো পুড়িয়ে একদম মানে একদম কালো মিচমিচা করে দিয়েছি, কী আর বলবো। মানে এবার ছালকাটা তুলে আমি বার করে দিচ্ছি, আর করব আমি এটাকে রেখে দেবো একদম মেখে চুকে। এখন কিন্তু আমি রেখেই দেবো জানো তো। আর ওদিকে দুধ চলে এসছে, দুধটাও চাপিয়ে দিয়েছি, এইসব সব কাজ মানে একটার পর একটা কাজ। তা এই দেখো আমি একদম মানে বেগুন পোড়াটা করেই করা হয়ে গেছে, আর একদম পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে একদম কিন্তু আমি ঢুকিয়ে রাখিয়ে রেখেই দেবো। তা একটা কাজটা হয়ে যাবে, আর ওদিকে তরকারিটা তো হয়েই গেছে। তারপরে আরও কিছু করি, সেগুলোকে সব বলতে পারি ভাবো। রুটি টুটি সব কিছু করা হয়ে যায়, তারপরে আর আমি কিন্তু একবারে রেখে দিচ্ছি জানো তো। এই দেখো পরিষ্কার কিন্তু করেই নিচ্ছি, আর সবটাই কিন্তু সুন্দর করে আমি কিন্তু রেখেই দিচ্ছি একদম ঝটপট ঝটপট করে, যত তাড়াতাড়ি পারা যায় করা যায়। কিন্তু সেই হতে হতে সেই বললাম তোমাদের একটু আগে, তোমাদের টাইমটা আমি বলেই দিলাম যে কতটা টাইম আমার হয়েই যায়, মানে কাজের কিন্তু শেষ নেই জানো তো, কী বলবো তোমাদেরকে। তা যাই হোক, এই দেখো গুছিয়ে গেছি, সুন্দর রাখলাম। এই যে মেয়ে খাবে এবার টিফিনে ম্যাগি, তার জন্য ওর জন্য কিন্তু আবার করছি ম্যাগি, একদম ফটাফট ফটাফট করে মেয়ের জন্য করে দিচ্ছি ম্যাগি। যে যেমন যা খেতে চায় তাকে তেমনই আমি সব কিছু করে দিই। আর চলে এসেছি এখন ব্যালকনিতে, আমার ছোটোখাটো ব্যালকনির যে গাছপালা আছে তাদেরকে একটু আধটু জল দিতে লেগেছি। আর এই দেখো এই দিকে কিন্তু প্রত্যেকটা গাছে জল দিচ্ছি। আর ওখানে দেখেছো জবা ফুল হয়েছে, আমার মাথা মারিয়ার জন্যই কিন্তু জবা ফুলটা কিন্তু সুন্দরভাবে হয়েছে। তা আমি একটু পরে স্নান টান করে উঠেও দিব। তা এখন গাছগুলোতে জল দিই, তার আগে ঘরটাকে পরিষ্কার করে নিই, এইগুলোকে ফুল টুলগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এগুলোকে একটু মোছামুছি করছি। মেয়ের চারিদিকে বই খাতা জিনিসপত্র, মানে আর কী বলবো, ঘর মানে বুঝতেই পারছো, চারিদিকে শাড়ি দিয়ে পরিষ্কার করতে করতে আমার দিন চলে যায় গো। ছোট্টখাট্টো আমার ফ্ল্যাট, তাও ফিটফাট রাখার জন্য সারাদিন খাটতে হয়। আর বড় হলে যে কী হতো তার ঠিক নেই। এখানে না টুনি বাল্বটা একটু লাগিয়ে দিলাম, দেখো কী সুন্দর যে লাগছে। চারিদিকে লাগানো আছে, তোমাদের তো দেখানোই হয় না, টুনিটা লাগানো থাকে আমার মাথা মারিয়ার কাছে। তা দাঁড়াও একদিন তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো আমার মাথা মারিয়ার জায়গায় টুনি বাল্ব লাগিয়ে কেমন সুন্দর লাগে। তাই একটু দেখিয়ে দিলাম, ফুল গাছটার মধ্যে একটু টুনি বাল্বটা লাগিয়ে দিলাম। একটু সাজাতে হবে, বেশ ভালো করে সাজাতে হবে, দাঁড়াও তোমাদের দেখাবো সুন্দর সুন্দর করে আমি দেখাবো সাজানোটা। তা এই দিকে দেখো আমি টি টেবিলটাও মুছে দিচ্ছি সার্ফ জল দিয়ে, আর ডাইনিং টেবিলটাও মুছবো। পারে এগুলো প্রতিদিনের ডেলি রুটিন আমার, এগুলো কিন্তু আমাকে করতেই হয়, না করলে আমার একদমই ভালো লাগে না। অপরিষ্কারটা আমি একদম পছন্দ করি না, সেই জন্যে কিন্তু না আমার বেশি খাটনি জানো তো। নাহলে এতটা খাটনি হতোই না, কী দরকার, সবাই যেমন করে থাকে সেরকমই, যেমন আছে আছে, যেটুকু প্রয়োজন সেটুকু কাজ করলেই হয়। কিন্তু আমার অপরিষ্কার জিনিসটা আমার একদমই পছন্দ হয় না, এই একটা জিনিস জানো তো। তা যাই হোক আমি একদম ফিটফাট করে পরিষ্কার করে মুছে নিলাম সুন্দর করে। তা সব দিকটা টিপটপ করে মুছে নেওয়ার পরে আবার করব ঘর মুছবো জানো তো আজকে। তা এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এই দেখো আমি তো বসে বসে ঘর মুছতে পারি না, সকালের থেকেই ঘরটা মুছি, দৌড়ের ওই জায়গাটাকে অনেকটাই মুছে নিই, কিন্তু পুরো ঘরটা না অত আমার ক্ষমতা নেই বসে বসে আমি করার মতন জানো তো। সত্যি কথা বলতে গেলে আমি একদমই পারি না, আগাগোড়াই আমার কাজের মেয়ে ছিল, এখন আমি ফ্ল্যাটে এসে নিজের হাতে করি বলে এটাই। কিন্তু আমি বসে বসে পারি না, ওই সকালটা একটু চেষ্টা করি, কিন্তু পুরো বাড়ি আমার মুছার ক্ষমতা নেই যে বসে বসে মুছবো। মুছলে খুব ভালো, বলে না ভুঁড়ি টুড়ি হয় না জানো তো। আর এই দেখো স্নান টান করে উঠে মাতা মারিয়াকে ফুল দিয়ে দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিচ্ছি, মোমবাতি জ্বালিয়ে একটু প্রেয়ার করছি মায়ের কাছে জানো তো। এই দেখো কী যে শান্তির জায়গা স্নান টান করে উঠে। আর এই দেখো বিকাল হতে না হতে, তোমাদের বললাম না সকালে এতটাই রোদ, আর বিকেলবেলা হতে হতে দেখো টপটপিয়ে বৃষ্টি, দেখেছো তো কী যে ভালো লাগছে। কিন্তু কোথায় ঠান্ডা নাই, গরমই লাগছে। তা আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক দিবে, কমেন্ট দিবে, আর একটা হাইপ করবে। তো আজকের মতো